আরে তোমাকে মানুষই মনে করি না, গরু ছাগল তুমি। একটু শুনুন তো সে কিরম অকাত্য ভাষায় গালি দিচ্ছে। আরে তোমাকে মানুষই মনে করি না, গরু ছাগল তুমি। আচ্ছা তুমি তো গালি ছাড়া আর কিছু জানো না, তুমি তো গদ্দ। ফাটাখাটনি করে তুই গালি দেওয়া মুনাফিকই কাজ, তুমি মুনাফিক হয়ে গেছো। শুনলেন এই একটা ভাইয়ের গালি, এই একটা শরম নেই রে ভাই। শওকত মোল্লা তোর নাকি পোয়া মারে, এই কথাটা পেপারে বেরিয়ে আরো গালি আপনাদেরকে শোনাই, দুটো শুনলেন। আচ্ছা, এনারা তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্ত, বলেন শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত, থাকুন, অসুবিধা কিছু নেই। আমি রাজনীতি করি না, রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাই না। ভুল ফাতাওয়ার সঠিক সমাধান দিতে এসেছিলাম, তার জন্য আমার বাপ মাকে উদ্ধার করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার তারা উত্তর না দিতে পেরে তারাও গালাগালি করছেন, তাদের উদ্দেশ্যে সতর্কবাণী দিচ্ছি, আপনারা গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনাদের গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব ইনশাআল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে মানুষরা যখন যেতেন, তানাদেরকে ওজিফা দিতেন, তানাদেরকে নসিহাত করতেন, তানাদেরকে নামাজ শেখাতেন, শিখিয়ে বলতেন বাবা এগুলো বাড়ি গিয়ে আমল করো এবং প্রচার প্রসার করো। আর তানাদের ভক্তদের আজকের মানে গালি শুনলে অবাক হয়ে যায়। আচ্ছা, আমরা কি ধরে নেব যারা পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্ত, যারা আওলাদে রসুল বলে দাবি করে, তাদের ভক্তদের মুখের ভাষা এমন হতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাইরা, ভেবেছিলাম আমি কোনো মুখ খুলব না, কিন্তু কিছু কিছু ভাইদের এত অকাত্য ভাষায় গালাগালি আমাকে, আর কিছু কিছু ভাইরা বাপমা তুলে গালাগালি, তাদের মুখোশ উন্মোচন করার উদ্দেশ্যে আজকে মূলত আমার এই ভিডিওটি। আব্বাস সিদ্দিকী ভাইজান, তানার বিরুদ্ধে আমি বলেছিলাম, আমাকে মিডিয়ারা প্রশ্ন করেছিল, তার উত্তরে আমি বলেছিলাম তিনটে প্রশ্ন। নাম্বার এক, আপনি বলেছেন টিএমসিকে ভোট দিলে কাফের হয়ে যাবে, তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দিলে কি হবে? নাম্বার দুই, আপনারা যে সেকুলার করছেন, এই সেকুলার করলে মানুষ জান্নাতে প্রবেশ করবেন, তার দলিল দেবেন। নাম্বার তিন, আমি বলেছিলাম যে আপনাদের পীর বংশে আপনার ফাতোয়া অনুযায়ী দুইজন কাফের প্রমাণিত হয়ে যাবে। নাম্বার এক তোহা সিদ্দিকী, নাম্বার দুই কাসেম সিদ্দিকী। তারা সেই উত্তর খণ্ডন না করে তারা আমাকে একটা রং লাগাতে চাচ্ছে, গালি দিচ্ছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে মানুষরা যখন যেতেন, তানাদেরকে ওজিফা দিতেন, তানাদেরকে নসিহাত করতেন, তানাদেরকে নামাজ শেখাতেন, শিখিয়ে বলতেন বাবা এগুলো বাড়ি গিয়ে আমল করো এবং প্রচার প্রসার করো। আর তানাদের ভক্তদের আজকের মানে গালি শুনলে অবাক হয়ে যায়। আচ্ছা, আমরা কি ধরে নেব যারা পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভক্ত, যারা আওলাদে রসুল বলে দাবি করে, তাদের ভক্তদের মুখের ভাষা এমন হতে পারে? একটু শুনুন তো সে কিরম অকাত্য ভাষায় গালি দিচ্ছে। তোমাকে মানুষই মনে করি না, গরু ছাগল তুমি। তুমি তো গালি ছাড়া আর কিছু জানো না, তুমি তো গদ্দ। ফাটাখাটনি করে তুই গালি দেওয়া মুনাফিকই কাজ, তুমি মুনাফিক হয়ে গেছো। শুনলেন এই একটা ভাইয়ের গালি, এই একটা শরম নেই রে ভাই। শওকত মোল্লা তোর নাকি পোয়া মারে, এই কথাটা পেপারে বেরিয়ে আরো গালি আপনাদেরকে শোনাই, দুটো শুনলেন। আচ্ছা, এনারা তো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভক্ত, বলেন শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত, থাকুন, অসুবিধা কিছু নেই। আমি রাজনীতি করি না, রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাই না। ভুল ফাতাওয়ার সঠিক সমাধান দিতে এসেছিলাম, তার জন্য আমার বাপ মাকে উদ্ধার করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার তারা উত্তর না দিতে পেরে তারাও গালাগালি করছেন, তাদের উদ্দেশ্যে সতর্কবাণী দিচ্ছি, আপনারা গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনাদের গলাবাজি সুস্পষ্ট করতে বাধ্য হব ইনশাআল্লাহ। একজনা তিনিও বলছেন আমি আব্বাস ভাইজানের মুরিদ, ফুরফুরা এলে তোমাকে মার্ডার করে দেবো। আচ্ছা চলুন তিনি কি বলছেন একটু শোনাই আপনাদেরকে। তিনি বলছেন ফুরফুরা এলে তোমাকে মার্ডার করে দেওয়া হবে। সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, ফুরফুরা বলি, ফুরফুরা শরীফে গেলে আপনি আমাকে মার্ডার করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে মারবেন তো শিওর? শিওর মার্ডার করবেন তো? আপনি দেখলেন ভাইজানের ভক্ত বলছে তোকে যদি আমি মার্ডার করতে না পারি আমার বাপ আমাকে জন্ম দেয়নি।
আচ্ছা, ভাইজানকে এটা শিক্ষা দিয়েছেন? আরে কথাই বলেছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এসব হুমকি দুমকিতে আমি চমকাই না। আপনি মার্ডার করে দিতে পারেন, আমার দল নেই, বল নেই, অর্থ নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই, আপনি আমাকে মার্ডার করে দেন, আমি তো খোলা আম ঘুরছি, আসুন আমাকে মার্ডার করে দেন। কিন্তু আমি যে প্রশ্নগুলো করেছি তার উত্তর চাই। বাংলার জনগণকে আপনি কাফের মুশরিক বলে ফতোয়া দেবেন, আর আপনি রাজনীতি করবেন, শরিয়াত মোতাবেক ফতোয়া দেবেন, আর রাজনীতি করবেন নিজের মতো করে। এটা কেমন কথা? কেমন কথা? আপনি বলছেন সে মানে টিএমসি করলে সে জাহান্নামে চলে যাবে। পৃথিবীর হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসিরিন, কুতুব, ওলি আউলিয়া সবাই যারা টিএমসি কে সাপোর্ট করবে সবাই কাফের হয়ে যাবে, যারা সেকুলার করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ছেলে খেলা হচ্ছে, গাঁজাখুরি ফতোয়া দেওয়া হচ্ছে, দাত্তাহীন ভাষায় এর প্রতিবাদ করছি আর করে যাব ইনশাআল্লাহ। যারা আমাকে গালি দিচ্ছেন, মার্ডার করার হুঁশিয়ারি দিচ্ছেন, তাদেরকে খোলা আম দাওয়াত দিচ্ছে, আসুন আমাকে মার্ডার করে দিয়ে যান, খুন করে দিয়ে যান। কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছে, আমাকে ধমকে চমকে চুপ করানো যাবে না। আপনারা আপনাদের গলাবাজি বন্ধ করুন, না হলে জাতির সামনে আপনাদের গলাবাজি সুস্পষ্ট করতে আমি বাধ্য হবই হব। প্রিয় দর্শক, যারা রুচিশীল মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সমাজ বোঝেন, যারা কমসে কম জেনারেল লাইনেও শিক্ষিত, তারা কখনো এই অকাত্য ভাষায় গালাগালি করতে পারে না। তাই আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে ওই সে নারীর সুন্দরের ওর হির অপমান। প্রিয় দর্শক, যারা আমার গালাগালি করছে তাদের জন্য দোয়া রইল, তাদের জন্য কোনো রকম বদদোয়া নেই, তাদের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক। আমি পীর বিরোধী নই, আমি ফুরফুরা বিরোধী নই, আমি ভুল ফাতোয়ার বিরোধিতা করেছিলাম, তার জন্য আমাকে গালি খেতে হচ্ছে। যেদিন ওলামা একরাম জাগবে সেদিন তোমরা গর্তে লোকাবার জায়গা পাবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আজ রুচিশীল মানুষদের কাছে বিবেচনায় ছেড়ে দিলাম, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। ওগো আল্লাহ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।